বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকে 13ই মার্চ শুক্রবার 24 ঘন্টা দেশব্যাপী ধর্মঘট আছে। এই পরিস্থিতিতে ডিপিসি থেকে গুরুত্বপূর্ণ অফিস অর্ডার জারি করা হয়েছে। পুরো ব্যাপারটা জানতে পারবেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকে 13ই মার্চ 2026 অর্থাৎ শুক্রবার 24 ঘন্টার দেশব্যাপী ধর্মঘট বা বন্ধ ডাকা হয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিম বর্ধমান ডিপিএসসি জানিয়েছেন যে ওই দিন সমস্ত সরকারি অফিস এবং সরকারি অনুদানপ্রাপ্ত অফিস খোলা থাকবে। সব কর্মচারীকে সেদিন ডিউটিতে উপস্থিত থাকতে হবে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিস অর্ডার। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো 13ই মার্চ কোনো ধরনের ক্যাজুয়াল লিভ বা অন্য কোনো ছুটি মঞ্জুর করা হবে না, অর্থাৎ অর্ধেক দিন বা পুরো দিন কোনো ছুটি অনুমোদন করা হবে না। অনুপস্থিত থাকলে কী হবে? যদি কোনো কর্মচারী ওই দিন বিনা অনুমতিতে অনুপস্থিত থাকেন তাহলে সেই অনুপস্থিতি ডায়াজ নন হিসাবে ধরা হবে। এর অর্থ হলো সেদিনে বেতন পাওয়া যাবে না। তবে বিশেষ কিছু ছাড় রয়েছে এবং বিশেষ ক্ষেত্রগুলো আলোচনা করা হয় যেখানে, যেমন কর্মচারী যদি হাসপাতালে ভর্তি থাকেন, পরিবারের শোকের ঘটনা ঘটে, গুরুতর অসুস্থতা এবং 13ই মার্চের আগে সেই ছুটি চলমান থাকে, অথবা যদি আগে থেকেই চাইল্ড কেয়ার লিভ, ম্যাটারনিটি লিভ, মেডিকেল লিভ বা আর্নড লিভ অনুমোদিত থাকে, এই পরিস্থিতিতে প্রয়োজন নথি দেখালে এই ছুটি গ্রহণযোগ্য হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা ওই দিন উপস্থিত থাকবেন না তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হবে এবং সন্তোষজনক জবাব না দিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। তো বিভিন্ন বন্ধ যখন হয় তখন এই ধরনের কিন্তু নোটিশ আমরা দেখে থাকি, সেটা এডুকেশন ডিপার্টমেন্টের থেকে হোক, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে হোক, বা বিভিন্ন ডিপিএসসি, সেটা আমরা দেখে থাকি। তো এটা ছিল 13ই মার্চ ধর্মঘট নিয়ে পশ্চিম বর্ধমান ডিপিএসসির গুরুত্বপূর্ণ নির্দেশিকা। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো মিস করতে না চাইলে সঙ্গে থাকুন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বা ফেসবুক পেজটিকে ফলো করে। আপনারা মূল্যবান মতামত কমেন্টে লিখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।